আকাশে ঘন কালো মেঘ দেখেছো, আর হচ্ছে বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমা সোয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো লক্ষ্মী পুজো, আর এখন বাজে বিকেল 4:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো, তাই ভাবলাম পুজোর ব্লগটাই দেবো। সকাল থেকে করেছি অনেক কাজ, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। কালকে বলেছিলাম বাসন কোসন কিছু বের করা হয়নি, সকালে এগুলো সব বের করে দিয়েছে রাই। এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ঘর দরজা মুছে স্নান করে আজকে পরেছি শাড়ি, যেহেতু পুজো আজকে তাই শাড়ি পরেছি একটা। আর এখনো আলপনা দেওয়া হয়নি। দেখো এই জায়গাটাতে আলপনা দেবো, তার জন্য খড়িমাটি ভেজালাম। তাই ভাবলাম ভিডিওটা শুরু করা যাক খড়িমাটিটা ভিজতে ভিজতে। তা চলো আজকে সারা দিনটা কিভাবে কাটাই, পুজো কিভাবে করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস কিন্তু অবশ্যই করো। চলো এবার ঠাকুরের জায়গাটা গোছাবো। ঠাকুরের জায়গাটা এখনো কিচ্ছু গোছানো হয়নি, দেখো এগুলো এখন গোছাবো। এগুলো গোছানোর পর তারপরে দেবো আলপনা, আর আলপনা দিয়ে তারপর করব হলো ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি করতে করতে এদিকে আমার আলপনা শুকিয়ে যাবে তখন, আর ঠাকুরের জায়গাটা গোছাবো। তাই পুজোর কাজ কিছু করতে পারবে না, তাই আমাকে একাই করতে হবে। আর পুজোর পূর্ণিমা লেগেছে তো অনেকটা দেরিতে, সেই তোমার 7:44, ওই 8টার দিকে আর কি। আর তখন অবধি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে, আর ছাড়বে তো সেই কালকে। চলো আস্তে ধীরে কাজকর্ম করা যাক। বাইরের পরিবেশটা একদমই বাজে, তোমার বৃষ্টি হচ্ছে, এর জন্য একদমই বাজে। চলো এবারে বসে বসে ঠাকুরের কাজগুলো সব করে নিই। পুজোর সময় এনেছিলাম, মার্কেটিং করার সময় এই কাপড় দুটো এনেছিলাম, ভেবেছিলাম অষ্টমীতে এই দুটো পেতে ঠাকুর পুজো দেবো, কিন্তু আমি ভুলেই গেছি, আমার আর মাথায় ছিল না। তা যাই হোক, এটা লক্ষ্মী পুজোতে পেতে দেবো, আজ পারবো এখন। চলো ঠাকুরের জন্য কালকে একটা করে রজনীগন্ধা ফুলের মালা এনেছিলাম। সেই মালা তো কেমন দেখো, একটু একটু কেমন পচা পচা ভাব হয়ে গেছে। কালকে এনেছি রাত্রে, আজকের মধ্যেই একেবারে গেছে। আরো রজনীগন্ধার মালা আনলাম, যে ভালো গন্ধ ছড়াবে, বেশ ভালো লাগবে। ও বাবা, কেমন দাগ দাগ হয়ে গেছে মালাগুলো। প্রথমে পরীর মালা নিয়েছিলাম, কিন্তু পরীর মালাটা আবার শুকিয়ে যায় যদি, তাই এটা নিলাম পাল্টানোর পর দেখি আরো ভুলি হয়েছে, না পাল্টালে ভালো। কি মেঘ ডাকছে দেখছো, বাইরেটা পুরো অন্ধকার। এতক্ষণ ধরে আলপনা দিলাম, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন আমার কিছু কাজ হয়নি। আলপনা হতে হতেই অনেকটা লেট হয়ে গেল। এটা এখন একটুখানি বেছে নেব, বেছে নিয়ে উপরাটা বানাবো। এখানে গুড়টা বসিয়েছি পাকের জন্য, গুড়টা পাক আস্তে আস্তে এখানে আমি এটা বেছে নিই। ধান থাকলে না ওগুলো ফেলে দেবো আর কি। এই যে বেশি নেই, দুই একটা করে হয়তো আছে।
আমার পাক এসেই গেছে, এবার চলো উকড়াটা বানিয়ে নিই। ভোগের খিচুড়ির জন্য এখানে আমি দেখো পিতলের গামলাতেই আজকে ভোগটা রান্না করব, আর একবারে সম্বার দিয়ে খিচুড়িটা বসাচ্ছি। ডালটা আগেই ভেজে নিয়েছিলাম, এই গামলাতেই ভেজে রেখে দিয়েছি ধুয়ে। এখন একবারে সম্বার দিয়ে বসিয়ে দিচ্ছি হলো ভোগের খিচুড়িটা। ভোগের খিচুড়ি তো একদিকে চাপানো হয়েছে, চলো এবার আরেক দিকে ভাজাগুলো করে নিই। ভাজা করছি, এখানে পটল ভাজাটা বসলাম, তা তো তোমরা দেখলে, আর বাদ বাকি সব ভাজা হয়ে গেছে, শুধু পটল ভাজাটা বাকি। আর এখানে ভোগের খিচুড়ি হয়ে গেছে, এটা এখন নিয়ে যাব ঘরে। চলো এটা নিয়ে যাই, ততক্ষণে ওটা হয়ে যাবে। এখনো ঘরের কাজ কোনো কিছু গোছানো হয়নি, এটা হয়ে গেলে, এদিকটা হয়ে গেলে তারপরে ঘরের সবকিছু গোছানো। চলো এবার ঘরে। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপর আসলাম ভোগের রান্না আর কি শেষ করে আসলাম হলো ঘরের সবকিছু গোছাতে। সবই তো কালকে কিনে এনেছে, মোয়া, তারপরে চিড়ের মোয়া, সবকিছুর মোয়া, তারপরে নাড়ু, নারকেল নাড়ু, সবকিছু কিনে এনেছি। আমি কিছু বাড়িতে বানাইনি, সবই এখন কিনতে পাওয়া যায়, তাই সবই কিনে নিয়ে চলেছি। খিচুড়ি শুধু কিনতে পাওয়া যায় না ভোগে, তার জন্য বাড়িতে করেছি। আর বাচ্চা রকমের ভাজা সবকিছু নিয়ে এসেছি, সবকিছু এখন সব গুছিয়ে দেব। বাজে এখন 8:15, সবে পূর্ণিমা লেগেছে, খুব একটা বেশি দেরি হয়নি। আর জানো তো বাজারে গিয়ে আমি অবাক, এইসব তো পাওয়া যায় আমি আগাগোড়াই জানতাম, আর আমি আগাগোড়াই তো কিনে দিই, সেটা তো তোমরা জানোই। আর কিন্তু এবার গিয়ে আমি দেখলাম আশ্চর্য এক জিনিস, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো, এগুলো হলো তালের আটি আছে না, সেই তালের আটি রেখে দিলে ভেতরে ফোপড়া হয় না, আমরা ফোপড়া বলি, তোমরা কি বলো আমি জানি না, ওই ভেতরে ফোপড়া হয়, ওরা কেটে তারপরে দিচ্ছে। তুমি বাড়িতে এনে শুধু খুলে ঠাকুরকে দেবে, পুরো কেটে দিয়েছে। বিক্রি হয় এগুলো আমি জানতাম, কিন্তু এভাবে কেটে বিক্রি হয় আমি জানতাম না। রাই বলছে যে এগুলো নাও, এগুলো আর কি আমরা তো, আমাদের তো এখানে মাটি টাটি নেই যে নিয়ে রেখে দিলে এগুলো ঠিকঠাক গাছ বেরোবে। তাই বলছি কি নিয়ে যাবো, কাটবো কি করে, কাটার তো আমার কিছু নেই, আর আমি এখানে কাটবো কি করে, আর এগুলো তো খুব শক্ত হয়। তারপর দেখি কি এক জায়গাতে কেটে বিক্রি হচ্ছে। তাই বললাম থাকবে, বলছে হ্যাঁ এইভাবে জলে টলে ভেজাবেন না, এইভাবে রেখে দেবেন, থাকবে, কালকে যখন দেবেন তখন জলে ভিজিয়ে দেবেন আর কি, ধুয়ে দিতে বলছে। তাই আজকে আমি দেখলাম হ্যাঁ ঠিক আছে, ভালো আছে, সব কিছু কিনতে পাওয়া যায়। এরপরে কোন দিন দেখবে ভোগের রান্নাও কিনতে পাওয়া যাচ্ছে, মানুষ আর কিছু রান্না করে কষ্ট করে ঠাকুরকে আর কিছু দিতে না, বুঝলে। আর আমি তো আজকে এইটার গামলাটার মধ্যে খিচুড়ি রান্না করলাম না, ওটা তো ভয়ে ভয়ে রান্না করেছি আমি। তো ওটা আমি বিয়েতে পেয়েছিলাম খিচুড়ির ওই গামলাটা, জানো তো, কিন্তু ওই গামলাটা কোনোদিনও ব্যবহার করিনি রান্নার ক্ষেত্রে। কিন্তু আজকে রান্না করলাম ওইটার মধ্যে, ভাবছিলাম ফেটে যাবে কি যাবে না, দেখলাম না ভালোই। ওই ভাজা রেখেছি, ওটাও কিন্তু আমার বিয়েতে পাওয়া।
সবই বিয়েতে পাওয়া জিনিস দিয়ে কাজ চালাচ্ছি, নিজে আর কিছু কিনি, বুঝলে? এই তো হলো সব কিছু। চলো এবারে এক এক করে গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। এখন বাজে তোমার 10টা বাজে 5 মিনিট বাকি, আর আমার পুজো হয়ে গেছে 9:30টার সময়। আর এখন তাই প্রসাদ খাবে, লক্ষ্মী পুজো হলো, এখন হলো ঘরের লক্ষ্মী খাবে হলো প্রসাদ। নাড়ু চাই বলছে, তার জন্য এখন ওকে দেবো প্রসাদ। চলো ওকে দিয়ে নি এবার। কি খাবি বলতে থাক। নাড়ু, কি নাড়ু? তিলের নাড়ু আর একটা না দুটো? দুটো। আর সাদা নাড়ু একটা, মোয়া, সব মোয়া একটা একটা করে। এবার ঘরের লক্ষ্মী সেবা হচ্ছে, বুঝলে? তারপর আর যে খিচুড়ি, বেশ আর দিও না। এবার ভাজা দাও, দুটো আলু ভাজা, দুটো ভেন্ডি ভাজা, একটা কুমড়ো ভাজা। খিচুড়িটা আজকে ভয় ভয় করেছি ওই গামলাটার মধ্যে, ভাবছিলাম করতে পারবো কি পারবো না। গরম এখনো? সব ঠিক আছে রাই? ঘুমটা একটু কম আছে না? তুই মিষ্টি খেয়েছিস বলে মনে হচ্ছে। যাই হোক, ঠান্ডা হলে গরম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্টস করে দিও। আর চলো আজকের মতো টাটা।